হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা প্যান্টের কাটিংয়ের ভিডিও শেয়ার করব। তো এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে প্যান্টের কাটিংয়ের ভিডিও একটু দিতে। এটা আমি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে একটা বাচ্চাদের প্যান্ট তৈরি করে দেখিয়েছিলাম টুকরো কাপড় থেকে। তো তিনি সেখানেই কমেন্ট করেছিল যে আমাকে একটা কাটিংয়ের ভিডিও দিতে। তো দেখো সেই কাটিংয়ের ভিডিওটা এতদিন পরে দিচ্ছি, তো তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ প্রচুর কাজের চাপ আর এই গরমের মধ্যে একদমই ভালো লাগছে না ভিডিও করতে, তবুও করতে হবে তোমাদের জন্য। তো দেখো এখানে কাটিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে টুকরো কাপড় আমার বেরিয়েছিল, দুটো আমি একটু সমান করে কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে তোমাদের জাস্ট আমি এখানে কাটিং করেই দেখাবো, এখানে কোনো সেলাই করছি না, কারণ সেলাইয়ের ভিডিও আগেই দেওয়া আছে। যদি তোমাদের বানাতে ইচ্ছা হয় তো তোমরা সেখান থেকে দেখে বানিয়ে নিতে পারো। এখানে আমি 12 ইঞ্চি আমার ঝুলটা নিচ্ছি। তো এখানে দেখো এখানে আমার প্রায় 9 ইঞ্চির মতো আছে, আর এক্সট্রা আরও 3 ইঞ্চি এখানে আমি কোমরে যেটা পট্টি বসায় তো সেখানে জয়েন্ট করে নেব। কোমরের দিকটায় আমি একটু জয়েন্ট দিয়ে নেব, কাপড় সরু করে কেটে জয়েন্ট করে নেব। তো এখানে আমি সেটাকে নিয়ে তারপর এখানে আমি আমার চওড়া যে কোমরের মাপটা সেটাকে আমি এখানে মেপে নেব। তো কোমরের মাপ এখানে আমি নিচ্ছি 6.5 ইঞ্চি। তো সেটাকে আমি 4 দিয়ে ভাগ করেছি। তো তোমরা সেটা ক্যালকুলেট করে দেখে নিতে পারো যে কত ইঞ্চি এখানে আমি নিয়েছি, আর সেটাও আমাকে কমেন্টে জানিও যে আমি এখানে কত ইঞ্চি নিয়েছি। তাতে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো। তো দেখো এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর নিচেও সেম আসনে আমি লাগাবো 6.5 ইঞ্চি। তো তার জন্য আমি যেহেতু কোমরে আমার 6.5 ইঞ্চি কোমরে যেহেতু আমি 3 ইঞ্চি এক্সট্রা নেব, কোমরের দিকটা পট্টি যেটা আমি দেব কোমরের দিকে জয়েন্ট দেব, তো তার জন্য এখানে আমি 3 ইঞ্চি ছেড়ে তারপর দেখো 3 ইঞ্চি আমি ওপরের দিকে ফিতেটা তুলে রেখে 6.5 ইঞ্চি মোট আমি দাগ দিচ্ছি। ওখান থেকে 6.5 ইঞ্চি এখানে যতটা হবে ততটাতেই আমি দাগ দিচ্ছি। তোমরা কোমরের যে মাপটা তোমাদের বেরোবে, কোমরের মেপে যেটা তোমরা 4 ভাগে ভাগ করবে সেটাই আসন লাগাবে, তাতে দেখবে ফিনিশিংটা ভালো হবে। তো দেখো এখানে যেটুকু চওড়া আছে এখানে আমার 1.5 ইঞ্চির একটু বেশি হচ্ছে আসনের চওড়াটা। তো সেখানে আমি সেটাই নিয়ে নিচ্ছি, এখানে আর আমি কমাচ্ছি না আর বাড়াচ্ছিও না, কারণ কাপড় নেই। যেহেতু এটা শুধু আমি তোমাদের কাটিং করেই দেখাবো, কোনো সেলাই করব না, তার জন্য এখানে দেখো আমি মুহুরি নিচ্ছি। আমার মুহুরি 9 ইঞ্চি, তো সেটাকে আমি এখানে হাফ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমার 4.5 ইঞ্চি বেরিয়েছে, তো সেটা আমি দাগ দিয়েছি। আর এখানে এখানে আসনের ওখান থেকে 1 ইঞ্চি তুলে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। এরপর মুহুরির সাথে আমার যে আসনের ওখান থেকে একটা দাগ মিলিয়ে নেব এখানে। তো দেখো এখানে দাগটা মিলিয়ে নিয়েছি। এবার জাস্ট কিচ্ছু না, শুধু এই দাগ বরাবরই কাটিং করতে হবে। আর যদি দিদিভাই তুমি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ আমাকে একটা কমেন্ট করো, তোমার কেমন লাগলো ভিডিওটা, তুমি বুঝতে পেরেছো কি না সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমার ভালো লাগবে তুমি যদি দেখে থাকো। তো দেখো এখানে এক্সট্রা কাপড়টা আমি এখানে ফেলে দিচ্ছি। এরপর তোমাদের ওপেন করে দেখাচ্ছি যে কেমন কাটিং হয়েছে, কাটিং করার পর কেমন দেখতে লাগছে। এখানে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয় তৈরি করার পর। এখানে পিন দিয়ে সেট করেই দেখাবো, এখানে সেলাই করব না, কারণ এখন প্রচুর কাজের চাপ, একদমই সময় পাচ্ছি না এক্সট্রা কোনো কাজ করার। এই যেগুলো আসছে এখন প্রচুর ব্লাউজের তৈরি করতে হবে, ফলস পাড়, এখনও প্রচুর কাজ, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। একটু ধৈর্য ধরো, আমি তোমাদের সাথে এক এক করে সব ভিডিওই শেয়ার করব। তো দেখো এখানে দুদিকে আমি 1/2 ইঞ্চির গ্যাপিংয়ে কেমনভাবে দাগটা দিয়েছি, যেমন আমার আসনের কাটিংটা যেমন রাউন্ডভাবে করেছি সেম রাউন্ডভাবেই এখানে দাগ দিয়ে নিচ্ছি। এরপর দুপারেই পিন করে তোমাদের দেখাচ্ছি যে পিন করার পর এটা কেমন হয়। আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তো প্লিজ সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগেই তোমাদের কাছেই পৌঁছে যায়। তো প্লিজ সবাই ভিডিও স্কিপ না করেই দেখো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা নতুন আছো তাদের তো
তাদের জন্য অনেক ভালো ভিডিও হচ্ছে। তো তোমরা পুরোটাই দেখো। তোমরা এই সব কাজ করতে করতেই তোমরা ভালোভাবে শিখতে পারবে। প্রথমে ছোট ছোট কাজই করা উচিত, তাতে তোমাদের বুঝতেও সুবিধা হবে, আর সেলাইয়ে ভুল হলেও সেগুলো তোমরা করতে পারবে। তোমাদের আগে নিজেদের জিনিস দিয়েই সেলাইটা শিখতে হবে, কারণ লোকের জিনিস নিয়ে সেটা যদি না ভালো হয় তখন কাস্টমার আরও রেগে যাবে। তার জন্য নিজেদের জিনিস যত পারবে আস্তে আস্তে সেগুলো দিয়ে শেখার চেষ্টা করবে। তারপর লোকের কাজ নিয়েও তাতে তোমাদেরও আর খুবই ভালো কাজের ফিনিশিংও আসবে। তো দেখো ওপরের দিকটা আমি করে নিয়ে তারপর সেটাকে একদম মিডিল বরাবর ভাঁজ করেছি। কেমনভাবে করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেরকমভাবে একদম আসন টু আসন রাখতে হবে, একদম আসনের মাপ বরাবর দুটোকেই একদম মিডিল করতে হবে। তারপর দুটো যে ওখান থেকে ওই মুহুরির ওপাশ থেকে একদম এই মুহুরি পর্যন্ত 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। তারপর সেটাকেও সেম আমি পিন দিয়ে সেট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এতে অত ভালো ফিনিশিং হবে না, কারণ এখানে তো আর সেলাই করিনি, পিন দিয়ে সেট করছি, তাতে ফিনিশিং অতটা ভালো আসবে না। তো তোমরা সেটা দেখো একটু, তোমাদের বোঝানোর জন্যই আমি এটা জাস্ট তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো এখানে দুপারে আমি পিন দিয়ে নিয়েছি। এরপর এটাকে একটু উল্টে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো এখানে আমি একটু উল্টে নিচ্ছি। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল, কিন্তু আমি ভয়েস দেওয়ার অভাবে আর আপলোড করতে পারিনি, আমার গ্যালারিতে পড়েই ছিল। তো প্লিজ সবাই এই ভিডিওটা একটু দেখো, তোমাদের খুবই হেল্পফুল হবে। যে চুড়িদারের যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় সেগুলো থেকেও তোমরা এরকম জিনিস তৈরি করতে পারো। তো সেটাও তোমরা এটা থেকে শিখতে পারবে, যে এসব ছোট ছোট জিনিস ঘরের বাচ্চারা থাকলে তাদের জন্য এগুলো তৈরি করা খুবই ভালো লাগে। নিজেদের হাতের জিনিস নিজেদের বাচ্চাদের পড়াতে খুবই তো ভালো লাগবেই। তো তোমরা সবাই একটু করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। আর এখানে তো বললামই কোমরে পট্টি দিয়ে বেল্ট বসালে জিনিসটা আর একটু বড় হবে, আর তখন কোমরটা একদম গার্ডার বরাবর ছুপে যাবে। তো দেখো এখানে ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো বললামই তো, একটু কমেন্ট করো, তাতে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। তো দেখেছো কেমন লাগছে সেটাও আমাকে বলো, আর কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করো। তো আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।